মার্কিন নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ প্রসঙ্গেও রাশিয়ার তেমন কোনো মতামত দেখা যাচ্ছে না। পাশাপাশি বর্তমানে নানা ব্যাপারে আমেরিকাকে যতটা সরব দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে, ঠিক ততটাই নীরবতা পালন করছে রাশিয়া। কিন্তু কেন? বিশ্বের অন্যতম পারমাণবিক ক্ষমতাধর এই দেশের মুখপাত্র পুতিনই কেন চুপচাপ আছেন? এমন প্রশ্ন দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই। তবে পুতিনের নীরবতা বেশিরভাগ সময়ই বিশ্বকে দিয়েছে নানা রকম অভূতপূর্ব অভিজ্ঞতা। বিশেষ করে রাশিয়া সবসময় চেষ্টা করে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে নিজেদের আধিপত্য যেন ব্যাপকভাবে প্রচার করতে না হয়। তবে যখন তাদের নিজেদের অস্তিত্বের প্রশ্ন ওঠে তখন ভিন্ন প্রসঙ্গ। নানা মাধ্যমে কিছু খবর পাওয়া গেছে পুতিন ও রাশিয়া সম্পর্কে। আলোচনায় না থাকলেও বেশ ব্যস্ত সময় পার করছেন পুতিন। সম্প্রতি রাশিয়া তাদের সামরিক বাজেটের রেকর্ড $12,600 কোটি বরাদ্দ করেছে, যা কিনা দেশটির মোট বাজেটের 32.5%। এই বরাদ্দ ইউক্রেন যুদ্ধ এবং সামরিক সক্ষমতার বৃদ্ধির জন্য নির্ধারিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই বাজেট যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তি আরও বাড়াবে। তবে এটি রাশিয়ার অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে, ফলে ব্যাপারটি নিয়ে বেশ কৌশলগত সিদ্ধান্ত নিতে হচ্ছে পুতিনকে। শুধু তাই নয়, পুতিনের নেতৃত্বে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রসঙ্গেও আলোচনা চলছে, যা বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনাও বাড়াচ্ছে। পাশাপাশি সম্প্রতি তিনি কাজাখস্তান সফর করেছেন এবং অন্যান্য রাজনৈতিক ইস্যুতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। নানা কারণে তার খবর মিডিয়ায় না এলেও তিনি আসলে সক্রিয় রয়েছেন। এটি রাশিয়ার কূটনৈতিক অবস্থান জোরদার করার প্রচেষ্টার অংশ বলেও ধারণা করা হচ্ছে। এর বাইরেও কিছুদিন আগে সিরিয়ার ক্ষমতায় যে পালাবদল এসেছে তা নিয়েও নানা ভাবনা বা সিদ্ধান্তের ব্যাপারেও কিছুটা ব্যস্ততায় আছেন পুতিন। এদিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার রাজনৈতিক আশ্রয় দেওয়ারও খবর নিশ্চিত হয়েছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব বাড়ানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে। সবকিছু মিলিয়ে এভাবেই কাটছে বর্তমানে পুতিনের দিন। ফলে তিনি আন্তর্জাতিক খুব বেশি প্রসঙ্গে এখন কথা বলছেন না। তবে ভবিষ্যতে ঠিক কী ধরনের ভূমিকা পালন করবে সেটি এক বড় প্রশ্নের ব্যাপার। শফিউল মাওলা, কালের কণ্ঠ।